দলের অঞ্চল সভাপতি, বুথ সভাপতি এবং ব্লকের নেতাদের কড়া হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জেলা সভাপতি। কাজ না করলে পদ কেড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে তৃণমূল নেতার এই মন্তব্যকে হাতিয়ার করে এবার আসরে বিজেপি। দলের কাজ করতে হবে, না করলে পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতা কেড়ে নেওয়া হবে। প্রকাশ্য মঞ্চ থেকে এমনই হুঁশিয়ারি দিতে দেখা গেল তৃণমূল জেলা সভাপতিকে। জানিয়ে দানা বাঁধল বিতর্ক। সই করা বন্ধ করে দেব, তৃণমূল নেতার বেনজির হুমকি। মঙ্গলবার পাত্র শহরে ছিল তৃণমূলের বিজয়া সম্মেলনী। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নির্বাচিত জনপ্রতিনিধিদের হুঁশিয়ারি দেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্যরা দলের কাজ না করলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। ব্লক সভাপতি যদি না করে আমি জেলা সভাপতি হিসাবে হস্তক্ষেপ করবো, মাথায় যেন থাকে এই পরিষ্কার মাথায় বলে গেলাম। এবং ব্লক সভাপতি সহ তার টিমকে আজকে আমি অবগত করে গেলাম, কোন সদস্যর ইনঅ্যাক্টিভিটি আমি কিন্তু কোনোভাবে মেনে নেব না। তৃণমূল নেতার মন্তব্যের সমালোচনায় সরব পদ্ম শিবির। আজকে এই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির চিৎকার শুরু হয়েছে, আর এই চিৎকার আর হারার ভয়ে এই ভুলভাল বকছে। এই 26-এ আবার তৃণমূল কংগ্রেস হারবে, বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় সমস্ত বিধানসভা হারবে, সোনামুখী বিধানসভা হারবে, সেটা বুঝতে পেরে এ পাগলের মতন ভুল বকছে। বিতর্কের মুখে পড়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে ছাড়েননি তৃণমূল নেতা। পার্টির নির্দেশ আমাকে যেমন মানতে হবে, তেমন ব্লক সভাপতিকে মানতে হবে, অঞ্চল সভাপতিকে মানতে হবে, বুথ সভাপতিদেরকে মানতে হবে। যেখানে ইনঅ্যাক্টিভিটি থাকবে, যেখানে কাজে গতি থাকবে না, সেখানে তো হস্তক্ষেপ হবে। অতএব মানুষের কাজ থেকে যারা বিরত থাকবে তাদেরকে কিন্তু কোনোভাবেই দল রেয়াত করবে না। গত বিধানসভা নির্বাচনে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় ভরাডুবি হয়েছিল তৃণমূলের। 6টি আসনের মধ্যে 5টি আসনে জয় পেয়েছিল বিজেপি। লোকসভা ভোটেও বিষ্ণুপুর আসনে জয়ের মুখ দেখেনি তৃণমূল। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিষ্ণুপুরে নিজেদের সংগঠনকে মজবুত করতে চাইছে তৃণমূল। দলের পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নির্বাচিত জনপ্রতিনিধিদের জোর কদমে মাঠে নামার নির্দেশ দিয়েছেন শীর্ষ নেতৃত্ব। তার মধ্যেই বেফাঁস মন্তব্য করে বসলেন খোদ সাংগঠনিক জেলা সভাপতি। প্রশাসন চলে তৃণমূল নেতাদের নির্দেশে, বরাবর এই অভিযোগ করে থাকেন বিরোধীরা। আর এই নেতার কথায় সেটাই কি প্রমাণ হয়ে গেল? নির্বাচিত জনপ্রতিনিধির সই বন্ধ করার এখতিয়ার কি তার আছে? বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।